বলো ও মা, এই যে অহংকারটি হয়েছে গো কার হলো? নারদ মুনি। ভগবান বললেন আমি দুটো জিনিস সইতে নারি, এক ভক্তের নয়ন জল আর এক ভক্তের অহংকার। তাই নারদ মুনিকে বলেন আমি বললেও যাবে না? বলে ও প্রভু তুমি যখন বলেছো আমি কি বারণ করতে পারি? ও মা, ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা, তাই না? যত লীলা করেছে সব থেকে শ্রেষ্ঠ লীলা তিনি কি করলেন? নরলীলা। তাই তিনি মানুষ রূপ ধারণ করলেন। নারদ মুনি আর গোবিন্দ মানুষ রূপ ধারণ করে মত্তধামে এসেছে। এসে এক রাজবাড়িতে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছো গো একটু সেবার জল দেবে গো। তারা এতই ব্যস্ত, গোবিন্দ এসেছেন মানুষ রূপে চিনতে পারেনি, ঠিক আছে মানব রূপে এসেছেন, কিন্তু জল দেওয়ার মতো সময়ও নেই, লোকও নেই। ভগবান ওখান থেকে বেরিয়ে এসলেন, এসে বলে তোমরা আরো ধনী হও। নারদ মুনির মনে মনে রাগ হলো, কিন্তু কিছু বলল না। কিছু দূর যাওয়ার পর এক বুড়ি মায়ের কুঠিরে গেছে গো। আর সেই বুড়ি মায়ের কুঠিরে গিয়ে বলছে ভগবান আমার, ও বুড়ি মা একটু সেবার জল দেবে গো। তাড়াতাড়ি করে বসতে আসন দিলেন, বসতে আসন দিয়ে সেবার জল দিয়েছে। ভগবান জল সেবা করলেন, নারদ মুনি জল সেবা করলেন। তার গৃহ থেকে বেরিয়ে ভগবান বাইরে এসে বলছেন তোমার ওই একটা বাছুরি আছে মরে যাবে। নারদ মুনির আর সহ্য হলো না। নারদ মুনি বলছে প্রভু তোমার বিচার ভালো না। এ তোমার কেমন বিচার? যে জল দিল না সেবা চেয়ে দেখলো না তারা ধনী হোক, আর বৃদ্ধ মা তালপাতার কুটিরে থাকে একটা ছোট্ট বাছুরি নিয়ে, আর তুমি বলছো সে বাছুরিটা মারা যায়। প্রভু এ কেমন বিচার? ভগবান বললেন কি জানো? তুমি বুঝবে না এই মায়ার সংসারে জীব মায়ার কাজল নয়নে পড়ে আমার যে ভুলে গেল। যেদিন মত্তধামে এসেছে গো, যেদিন মত্তধামে এসেছে কোথা থেকে? মাতৃ জঠর হইতে যখন মত্তধামে এলো গো, মাতৃ জঠরে যখন ছিল বড় দূরে ছিল গো, গোবিন্দ কৃপা করে গর্ভযন্ত্রণা সইতে পারছে না। সেদিন কথা দিয়েছিল মত্তধামে গিয়ে তোমায় ভুলবো না, তোমার নাম গুণগান গাইব। কিন্তু মায়ার সংসারে এসে এই মায়া মধ্য জীব মাতৃ স্তন পান করে একটু একটু করে আমায় ভুলে গেল। আর এই মায়া কতক্ষণ গ্রাস করে? ও মা, এই যে আমরা কলির জ্ঞান কাম খুঁজছি, এই মায়ার বিপক্ষে পড়ে এই মায়ার সংসারে কাটালাটাই এমন জড়িয়েছি, চোখের সামনে এমন আবরণ পড়েছে যে ভগবান দর্শন হয় না, হয় না। তাই বললেন এই মায়া কাটাতে হলে এই বুড়িমার বাছুরটা যদি মারা যায়, বুড়িমার আর কেউ নেই, আগেও নেই পিছনেও নেই। তাই বুড়িমা তখন দুঃখে, আমরা কাঁদি কখন? এক আনন্দ পেলে, আনন্দে আত্মহারা হয়ে কাঁদি, আর এক কাঁদি কখন? দুঃখে। গোবিন্দ কৃপা করো আনন্দ দাও বলে কাঁদি না। তাই যখনই বাছুরটা মারা যাবে ওই বুড়িমা আছাড় খেয়ে আমার চরণ তলে পড়বে আর বলবে আমায় কৃপা করো, আর সইতে পারছি। সে মায়া তার আর দাস করতে পারবে না, সে যে আমার চরণে আসে। তাই ভগবান বললেন নারদ, ও নারদ, ওই বুড়িমা যখন আমার চরণ শরণাপন্ন হবে তখন যে অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে। ভগবানকে বলছেন তোমার বিচার ঠিক, আমার বিচার ভুল। সেখান থেকে এলেন কোথায়? ধরামার গৃহে। ধরামার গৃহে যে এসেছে, প্রভু বলছেন কেউ আছো নাকি? ধরামা তাড়াতাড়ি করে বসতে আসন দিলেন। আসুন আসুন, অতিথি হচ্ছেন নারায়ণ। কি বললেন তো? আর আমাদের অতিথি হচ্ছে কি 10 মিনিটের, আসলে থাকো, ঠান্ডা দাও, মিষ্টি দাও, খাবার বিদায় হয়। আপনাদের নেই, আপনার তো ভালো।
হ্যাঁ, তাই তো করি আমি। আপনারা করবেন না, কারণ আপনারা ভক্ত মানুষ। আমার ভিতরে সেই প্রেম ভক্তি নেই গো। ও মা, বসতে আসন দিলেন ধরা মা, কোন আসন? কোন আসন দিয়েছে গো? ভালো করে একটু ভেবে দেখুন কোন আসনটা দিলেন পেতে। হ্যাঁ, কোন আসন? ওই দেখো বলে দিল গো, বলি হৃদয় আসন পেতে দিয়েছি, হৃদয় আসন পেতে দিয়েছি, হৃদয় আসন পেতে দিয়েছি। প্রভু গ্রহণ কর, আমি হৃদয় আসন পেতে দিয়েছি, আসনে বসুনি প্রভু হৃদয় আসন পেতে দিয়েছি, আসনে বসুনি হৃদয় আসন পেতে দিয়েছি, শুনি প্রভু আমার হৃদয় আসন পেতে দিয়েছি। ধরা দেবী বলছেন অতিথি নারায়ণ, যা বলেছিলেন কি গো? স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? জীবের পরে যেই জন সেই জন সেরি ছিরিস। তাই অতিথি এসেছেন, বসতে দেওয়ার কিছু নাই। তাই বলছে আমি কি দিয়ে বসতে দেব? তোমরা তো আমার অতিথি, আমার হৃদয়ে পেতে দিন। অতিথি গো নারায়ণ, ভগবান থাকে কোথায়? হৃদয়। এই হৃদয়ে ভগবান বাস করেন। কি বললেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম দিয়েছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাস যায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্তের দেহেতে আমার সতত এই হৃদ মন্দিরে গোবিন্দ আছে। তাই বলে না, ভগবানকে সেবা দিচ্ছ, যা আছে বহির্জগতে তা আছে অন্তর জগতে দেহবন্ধে, যা আছে বহির্ভাণ্ডে তা আছে দেহবন্ধে। গোবিন্দ আছে কোথায়? বলে হৃদয়। হৃদ মন্দিরে গোবিন্দ আছে। তাকে যে খাবার দিতে হবে শুধু লঙ্ঘন মিষ্টান্ন নয়, বলে কি না হরিনাম, নাম দাও। একবার কদম ধরে নাম বলো, নাম শ্রবণ করো, যাতে ভগবান এই হৃদয়ে বসে শ্রবণ করতে পারে। তাই বলে না, চেত দর্পণ মার্জন। বহিরঙ্গে কাপড় জামা কেচে দেবে, শাক শুকো দেবে, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু অন্তর মন্দিরে গোবিন্দ পরিত্যাগ করে চলে যাবে যদি তোমার চৈতন্য না জাগে। আর এই চৈতন্য চেতনাকে জাগ্রত করতে হলে বদন ভরে হরিনাম গাইতে হবে, না হলে উপায় নাই। তাই ধরা মা বলছে, আমি যে হৃদয় আসন পেতে দিয়েছি, আমার তো কোনো জায়গা নেই তোমার। তাড়াতাড়ি করে জল নিয়ে এসে মাটির ভাণ্ডার করে গোবিন্দর চরণ ধৌত করলেন, নারদ মুনির চরণ ধৌত করলেন। বলে এতে হবে না ধরা, আমাদের সেবার ব্যবস্থা করো, আমাদের সেবার ব্যবস্থা করো। বলে সেবার ব্যবস্থা? ঘরে তো এক মুষ্টি তন্ডুল নেই, স্বামী ভিক্ষায় গেছে, আসলেই সেবার ব্যবস্থা করো। ধরা দেবী বসিয়ে রাখলেন ভগবানকে। আমার ভগবান তো চিনতে পারছেন না, অতিথিকে বসিয়ে রাখলেন। বাইরে যাচ্ছেন, একবার ঘরে আসছেন, ঘর বাইরে করছে। বাইরে গেলেন, বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী আসতে দেখে ছুটে গিয়ে বলছে, দাও তাড়াতাড়ি, অতিথি উপবাসী আসে, তাদের তো সেবা আয়োজন করতে হবে। লো ধরা, আজ কিছুই মিলল না, কি দেবো তোমার? যা এক মুষ্টি পেয়েছিলাম হজম খেয়ে পড়ে গেলাম, সব ধুলাই চলে গেল, সব ধুলাই চলে গেছে। গোবিন্দ পরীক্ষা করছেন, কেন নারদ মুনিকে দেখাচ্ছেন প্রকৃত ভক্ত কেমন হয় তুমি দেখো। বলে তাহলে কোনো চিন্তা করো না স্বামী, তুমি যাও অতিথির সেবা করো, আমি দেখি নগরে বেড়াই। আজ ধরামা নগরে বেরিয়েছে গো।
আর নগরে বেরিয়ে কি বলছে জানো মা? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ঘরে অতিথি উপবাসী, ঘরে অতিথি উপবাসী, ঘরে অতিথি উপবাসী, ঘরে অতিথি উপবাসী, ভিক্ষা দাও আমার ঘরে অতিথি উপবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও অতিথি সেবা অভিলাষী, অতিথি সেবা বিজয়ী, আমি অতিথি সেবা অভিলাষী, অতিথি সেবা অভিলাষী, ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও উপবাস। আমায় কিছু বন্ধন দাও। বলে শোনো, আমি ধার দিই না, আমি ধার দিই না, যদি কিছু বন্ধক নাও দিতে পারি। ও মায়ের একটু চুপ করে বসুন, যে দিয়েছেন দিয়েছেন, আবার বাদ বাকি পড়ে দেবেন। এবার একটু চুপ করে বসুন, একটু চুপ করে বসুন গো মায়েরা, আবার পড়ে দেবেন দরকার হয়। তাই কি বলছে গো? একটু বসুন, আরাম করে বসুন, একটু বসুন। ধরা না বন্ধন না পেয়ে মুদিবাড়ির কাছে গিয়ে বলছে আমায় কিছু দাও, কিন্তু মা বলে বন্ধক দাও। কি বন্ধক দেবো? কিছু তো নেই। কি বললেন, কি চাইলেন? বলে যে যদি তোমার ওই স্তন বন্ধক নিতে পারো, যদি তোমার ওই স্তন বন্ধক